কে রে তুই গভীর রাতে এখানে কি করিস? ফারিয়া বলল, আমি কে মানে? আমার নাম ফারিয়া। তুই কে? আমি হলাম ভূত। ফারিয়া তখন বলল, ভূত মানে? ও মা গো, আমার বাকি বন্ধুরা কোথায়? ভূত তখন বলল, ওদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখেছি ফ্যানের সাথে। ফারিয়া তখন বলল, ধুর, আমি তো একা আসছি, মজা করলাম। ভূত, গভীর রাতে এই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে কি করিস? এটা আমার থাকার জায়গা, এখানে কেউ একবার আসলে আর ফিরতে পারে না। হা হা হা। ফারিয়া বলল, হা 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 করে হাসলে তো হবে না ভাই, তুমি ভূত মানলাম, কিন্তু কিউট ভূত তোমাকে দেখে ভয় করছে না তো, উল্টো তোমাকে দেখে ক্রাশ খেলাম। ভূত বলল, এই মেয়ে বলে কি, আমাকে দেখে ভয় করে না? ওই সাবধানে কথা বল, দেখবি আমি কতটা ভয়ঙ্কর। ফারিয়া বলল, দেখাও দেখি। ফারিয়ার কথায় ভূতটা ওর সামনে নিজের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে ফারিয়া বললেন, আরে ওই কি করছো? নিজের আঙুল চিবিয়ে খাচ্ছ, ব্যথা পাচ্ছ না? রক্ত বের হচ্ছে। ভূত বলল, আমার কথা ছাড়, আঙুল চিবিয়ে খাচ্ছি, এটা দেখে তোর ভয় করছে না? ফারিয়া বলল, না আসলে একটা সত্যি কথা বলি। ভূত, কি কথা বল? ফারিয়া বলল, তোমার চোখের দিকে তাকালে সবকিছু ভুলে যায়, তুমি না খুব সুন্দর, তাই তো ভয় পায় না। ভূত, আমি কার পাল্লায় পড়লাম রে বাবা, বুঝছি তোকে ভয় দেখাতে পারবো না, যা তুই এখান থেকে চলে যা, এই বাড়িতে আর কখনো আসবি না। ফারিয়া বলল, ওকে মাই ক্রাশ, এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এই বলে সেখান থেকে চলে আসলাম। বাবা, চলে আসছি, ওই ভূতটা তোকে আর কিছু বললো না? ফারিয়া এতক্ষণ আমাদের সামনে এই ঘটনাটা বলছিল। আমরা 4 বন্ধু, এর মধ্যে আমি একাই ছেলে, বাকি 3 জন মেয়ে, 4 জন মিলে আড্ডা দিয়েছিলাম। তখন ফারিয়া সবাইকে গত রাতের পুরনো জমিদার বাড়ির ঘটনাটা বলল। ওর মুখে এই ঘটনাটা শুনে মিম বলল, ফারিয়া, এটা কি সত্যি নাকি গল্প বানিয়ে বললি? ফারিয়া বলল, আরে না বোকা, গল্প না, সত্যি। সামিয়া বলল, ভূত বুঝি সুন্দর হয়, যাকে দেখি ক্রাশ খেলি, ওটা তোর মিথ্যা বানানো গল্প। ফারিয়া বলল, জানি বিশ্বাস করবি না, নিজের চোখে দেখলে বিশ্বাস করবি। মিম, তাহলে একটা কাজ করি, আজ রাতে সবাই মিলে ওই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে যাই, গিয়ে দেখি কেমন সুন্দর ভূত। উফ, আমরা তো অনেক ইচ্ছে সুন্দর একটা ভূতের জিএফ হবার। সামিয়া, তোর মতো আমারও অনেক ইচ্ছে, আমি আজকেই ওকে প্রপোজ করব। ফারিয়া বলল, এই এই আমার ক্রাশের উপর নজর দিবি না, ও শুধু আমার, বুঝলি? আমি, বোন, তোরা কি নিয়ে ঝগড়া করেছিস? আরে ও ভূত, মানুষ না, ভূতকে নিয়ে টানাটানি শুরু করলি কেন? ফারিয়া বলল, আরে ভূত হলেও দেখতে কিউট, আজ রাতে ওখানে গেলে দেখতে পাবি। আমি যাব না, তোরা যা। মিম বলল, দোস্ত চল না, অনেক স্বপ্ন ভূত দেখার, চল না, না করিস না। আমি, না আমি যাব না। সামিয়া, নিশা, তুই আমাদের সাথে গেলে তুই যে মেয়েটাকে পছন্দ করিস ওর সাথে প্রেম করিয়ে দেব। আমি, তাই নাকি? আগে বলবি না? আমি যাব, রাজি আমি। ফারিয়া, তাহলে সবাই শোনো, ঠিক রাত 12টায় সবাই একসাথে হয়ে চলে যাব ওই জমিদার বাড়িতে। এখন সবাই বাড়িতে যাও, কেমন? ফারিয়ার কথায় সবাই যার যার বাড়িতে চলে গেলাম। কথা মতো রাত 12টায় সবাই একসাথে হয়ে রওনা করলাম সেই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে। গভীর রাত, ভয়ও করছে, কি যে হবে, এরা তো ভয় পাচ্ছে না ভূত দেখার নেশায়।
যাই হোক, বেশ কিছুক্ষণ হাঁটার পর সবাই মিলে পৌঁছে গেলাম সেই জমিদার বাড়িতে। তো এভরিওয়ান, গল্প ভালো লাগলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানে সেট করে রাখতে পারেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। ধন্যবাদ।